রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৃষ্টি বাদলের মধ্যেও ঝড় জল উপেক্ষা করে সারা মাঠ প্রায় কাদায় কাদা, তার মধ্যেও আপনারা যে সংখ্যায় মানুষ শরীরে উপস্থিত থেকে আজকের এই জনগর্জন সভাকে সার্থক সফল করেছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং বসিরহাটের একটা প্রথা আছে, আমি যখনই বসিরহাটে আসি তখনই বৃষ্টি হয়। নবজোয়ারের সময় এসছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। ঢোকার সময় সারা রাত বৃষ্টি, আমার মনে আছে। এই মাঠেই তো ছিলাম, খুব সম্ভবত, হ্যাঁ এই মাঠেই ছিলাম। সারা রাত বৃষ্টি। বৃষ্টি মানে আগাম সূচনা মামাটি মানুষের জয়। বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানে তৃণমূলের জয়, সময়ের অপেক্ষা। পঞ্চায়েতের সময় বৃষ্টি হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ছিল। কি রেজাল্ট হলো? বিজেপি, সিপিএম, কংগ্রেস ভোকাট্টা। আগামী লোকসভা নির্বাচনেও যারা খালি টিভির পর্দায় আর ভাষণবাজি করে আর কোর্টের রাজনীতি করে রাজনীতির ময়দানে টিকে থাকতে চেয়েছিল, তাদের স্কোর সমেত এবার উপড়ে ফেলার সিদ্ধান্ত বসিরহাট এবং এই উত্তর 24 পরগনা জেলার মানুষ নিয়েছে। আমি সভায় আজকে আসার আগে খবরের কাগজে দেখছিলাম, দু একটা সংবাদপত্রে খবর করেছে যে অভিষেকের বসিরহাট সভাতে লোক জোটাতে নাকি সন্দেশখালী নেতারা আর উত্তর 24 পরগনা জেলার নেতারা হিমশিম খাচ্ছে। সেই বাজার পত্রিকার প্রতিনিধি কি আজকে আছে সংবাদ মাধ্যমের মধ্যে? যদি থাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং ছবি তোলার জন্য অনুরোধ করব। আছে? দেখুন কেউ হাত তুলছে না। আছে তো নিশ্চয়ই। কে আছে প্রতিনিধি? আমি কাউকে দোষ দিচ্ছি না, আসুন না, যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলা তুলুন। আরে জনগর্জন কি দেখান। আপনাদের মালিকরা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, আপনাদের কাছে সব আছে, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই, মানুষ আছে। আর মানুষের সমর্থন যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। আর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যদি আসতে চায়, আমি সেই খবর কাগজের প্রতিনিধিকে অনুরোধ করব, আসুন, যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন। মানুষের সমর্থন কি? বৃষ্টি বাদল উপেক্ষা করেও মানুষ পৌঁছেছে। ভেজা কাপড় ভেজা জামা নিয়ে মিটিংয়ে এসছে, শরীর খারাপ হবে, জ্বর হবে, তোয়াক্কা করেনি। তার কারণ মানুষ জানে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে। আর এই লড়াইটা বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই। যার সাথে মানুষ থাকে তাকে কোনোদিন কোনো অশুভ শক্তি পরাজিত করতে পারে না। এই যে বাঁদিকে আমার এত মায়েরা, দিদিরা, বৌদিরা এসছেন, সংসারের কাজ কর্ম ফেলে দিয়েছে। নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের, দিদিদের, বৌদিদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রায় 15 দিন আগে বলেছিলাম যে বসিরহাটে আসব। বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেউ করে, সন্দেশখালীকে কেন্দ্র করে। আমি আপনাদের বলবো যে এই নির্বাচনে শুধুমাত্র তৃণমূলকে জেতানো আপনাদের লক্ষ্য থাকলে হবে না। যারা 5 বছর ধরে, যারা 10 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায়, 2014 সাল থেকে যারা বলেছিল আচ্ছা দিন আসবে, কি হয়েছে ওখানে এত চেঁচামেচি কেন? ঠিক আছে, সব দেখা যাবে। যারা 10 বছর ধরে বলেছিল আচ্ছা দিন আসবে,
আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 10 বছর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায়, রিপোর্ট কার্ড কোথায়? আপনারা জানেন 14 তারিখ আমি জনগর্জন সভা শুরু করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে। আমি বলেছিলাম যে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি আজকে বসিরহাটে যারা সশরীরে মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন 10 বছর বিজেপি ক্ষমতায়, কেন্দ্রে ক্ষমতায়, এদের উচিত মানুষকে এদের রিপোর্ট কার্ড দেখানো, হ্যাঁ কি না? উচিত কি না? উচিত। আমি 14 তারিখ জলপাইগুড়ি থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। প্রধানমন্ত্রী গত 15 দিনে 5 বার বাংলায় এসে প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল। আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে। কি চ্যালেঞ্জ করেছি? যে আপনারা 2021-এ বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে, 2021 থেকে 2024 অবধি, 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আর প্রায় 6 দিন হয়ে গেল। 14 তারিখ বলেছি, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, প্রায় 150 ঘন্টা কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। আপনারা বলুন মায়েরা, তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন, তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখাও, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না, আমি 500 কোটি বলছি না, 10 কোটি, 5 কোটি, 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? এর বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা? যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন, যারা বসে আছেন হাত তুলে বলুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন।